আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। আসাম, কেরালা ও পুদুচেরি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রত্যেকটি থানাকে তাদের আওতাধীন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 19 মার্চের মধ্যে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। বিজেপি পশ্চিমবঙ্গ ও কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে বিজেপির 144 এবং বামফ্রন্টের 192 জন প্রার্থীর নাম ঘোষণা। বিহার, ওড়িশা ও হরিয়ানা এই তিন রাজ্যের রাজ্যসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীরাই বেশিরভাগ আসন লাভ করেছেন। মহারাষ্ট্র বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা বিল ধ্বনি ভোটে গৃহীত হয়েছে। রান্নার গ্যাস নিয়ে আরও একটি ভারতীয় জাহাজ নন্দাদেবী আজ 10 দেশে পৌঁছবে। গত সন্ধ্যায় আরও একটি জাহাজ শিবালিক গুজরাটের মুন্দ্রা বন্দরে আসে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এবছর 98তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা ছবি ও সেরা পরিচালকের অস্কার সহ মোট 6টি অস্কার জিতেছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আসাম, কেরালা ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের পাশাপাশি এই রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের সময়সূচি গত সোমবারই ঘোষণা করা হয়েছিল। আসাম, কেরালা এবং পুদুচেরিতে ভোট গ্রহণ হবে 9 এপ্রিল। এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি ভোট গণনা হবে 4 মে। নির্বাচন কমিশন 5টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচন এবং 6টি রাজ্যে উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি এমসিসি কঠোরভাবে প্রয়োগের জন্য নির্দেশ জারি করেছে। নির্বাচনমুখী রাজ্যগুলির মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজনৈতিক দল, প্রার্থী বা অন্য কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই সরকারি সম্পত্তি বা যানবাহনের অপব্যবহার না করেন সেদিকে নজর রাখতে বলা হয়েছে। জনগণের টাকায় কোনো বিজ্ঞাপনী প্রচার করা যাবে না বলেও জানিয়েছে কমিশন। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হলে সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলি সি-ভিজিল অ্যাপ বা ইসিআই নেটে অভিযোগ জানাতে পারবেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন এবার এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রতিটি থানাকে আগামী বৃহস্পতিবার 19 মার্চের মধ্যে নিজেদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। এলাকাভিত্তিক অস্ত্রের মজুত, চিহ্নিত সমাজবিরোধী এবং অপরাধ সংক্রান্ত তথ্য ওই রিপোর্টে জানাতে হবে। কমিশনের নির্দেশ, প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট এলাকা অপরাধমুক্ত, তা না হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, থানা এলাকা অপরাধমুক্ত করতে আধা সামরিক বাহিনী সহ সমস্ত সহায়তা দেবে কমিশন। তারপরেও এই এলাকায় ভোটে অশান্তির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কমিশনের তরফে ভোটে নজরদারি আরও কড়া করতে একগুচ্ছ পদক্ষেপের কথাও জানানো হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এবার ভোটে প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। 100% বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা হচ্ছে। কোথাও ওয়েবকাস্টিং না হলে সেই বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। রাজ্যের নির্বাচনী ইতিহাসে এই প্রথম ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হবে। বড় সমাবেশ বা স্পর্শকাতর এলাকায় এই ড্রোন মনিটরিং ব্যবস্থার সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথম দফায় 144 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে এই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেরবারের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ছাড়াও এবার ভবানীপুর আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ খড়গপুর সদর এবং স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। উল্লেখযোগ্য অন্য প্রার্থীদের মধ্যে আছেন শিলিগুড়ি কেন্দ্রে পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে দলের রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়, নৈহাটি কেন্দ্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র চট্টোপাধ্যায়, হাওড়া শিবপুর কেন্দ্রে রুদ্রনীল ঘোষ ও বরানগর কেন্দ্রে কাউন্সিলর সজল ঘোষ। এছাড়াও দীপক বর্মন, বিশাল লামা, মনোজ ওঁরাও, জোয়েল মুর্মু, পবন সিং, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পাল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা রায়, সুমিতা সিনহা, চন্দনা বাউরি সহ 41 জন বিধায়ক এবারেও প্রার্থী হচ্ছেন। এবারের তালিকায় 36 জন নতুন প্রার্থী ও 11 জন মহিলা রয়েছেন। বামফ্রন্ট রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় 192 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে এই তালিকা ঘোষণা করে বলেন, নির্বাচনে শরিকি দলগুলি ছাড়াও সিপিআইএম, এমএল লিবারেশন, আইএসএফ এবং বেশ কিছু নির্দল প্রার্থীও ফ্রন্টের সহযোগী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন যাদবপুর কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়, শিলিগুড়িতে প্রাক্তন মেয়র পরিষদ শরদিন্দু চক্রবর্তী, দমদম উত্তরে দীপশিতা ধর, কামারহাটিতে মানুষ মুখার্জি, বরানগরে সায়নদীপ মিত্র, কসবায় দীপু দাস, মহেশতলায় সায়ন ব্যানার্জি প্রমুখ। বিহার, ওড়িশা ও হরিয়ানা এই তিন রাজ্যের রাজ্যসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থীরাই বেশিরভাগ আসন লাভ করেছেন। বিহারে 5টি আসনে জয়লাভ করেছে এনডিএ। বিজয়ী প্রার্থীরা হলেন বিজেপির নীতিন নবীন ও শিবেশ রাম, জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার ও রামনাথ ঠাকুর এবং রাষ্ট্রীয় লোক মোর্চার উপেন্দ্র কুশওয়া। ওড়িশায় 4টি আসনের মধ্যে বিজেপির প্রার্থী মনমোহন সামাল এবং সুজিত কুমার সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হয়েছেন। হরিয়ানায় 2টি আসনের মধ্যে একটিতে বিজেপির সঞ্জয় ভাটিয়া এবং অন্যটিতে কংগ্রেসের করমবীর সিং গৌর নির্বাচিত হয়েছেন। মহারাষ্ট্র বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা বিল ধ্বনি ভোটে গৃহীত হয়েছে। এতে জোর করে, ভয় দেখিয়ে অথবা জালিয়াতি করে ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। বিলের শর্ত অনুযায়ী বিয়ের নামে অবৈধভাবে ধর্মান্তরকরণের মতো পদক্ষেপ নেওয়া হলে 7 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নাবালক, মানসিকভাবে সুস্থ নয় এমন ব্যক্তি, মহিলা অথবা তফসিলি জাতি উপজাতিভুক্তদের ক্ষেত্রে জোর করে ধর্মান্তকরণের ক্ষেত্রে 7 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে। গণধর্মান্তকরণের ক্ষেত্রে 7 বছরের জেল এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান রয়েছে এই বিলে। লোকসভায় আজ 2026-27 অর্থ বছরের রেল মন্ত্রকের ব্যয় বরাদ্দের ওপর আরও আলোচনা ও ভোট গ্রহণ হবে। গতকাল আলোচনা শুরু করে কংগ্রেসের তারিক আনোয়ার অভিযোগ করেন, সরকার নিজস্ব লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পে 1337টি স্টেশনের মধ্যে মাত্র 160টির পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বিজেপির গণেশ সিং বলেন, গত 10 বছরে রেলওয়ে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, নতুন প্রযুক্তি চালু হয়েছে এবং রেল নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে। তিনি জানান, 2013-14 সালে রেল বাজেট ছিল মাত্র 63,000 কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 2,78,000 কোটি টাকায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক, এই বিষয় নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত 9:30টায়। এলপিজি বোঝাই আরও একটি জাহাজ নন্দা দেবী আজ দেশে এসে পৌঁছবে। ভারতীয় পতাকাবাহী জাহাজ জাগ লড়কি ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে নিরাপদে দেশে ফিরছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এলপিজি বোঝাই ভারতীয় জাহাজ শিবালিক গত সন্ধ্যায় গুজরাতের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন দিল্লিতে আন্তমন্ত্রক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, বন্দরে শিবালিকের নথিপত্র যাচাইয়ে কোনো যাত্রীর দেরি যাতে না হয় এবং দ্রুত পণ্য নামানোর ক্ষেত্রে কোনো বিলম্ব না হয় তা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে দেশে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। দেশ জুড়ে প্রত্যেকটি তৈল শোধনাগার তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। পেট্রোল পাম্পগুলিতেও সরবরাহ ও কাজকর্ম স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। हम बार बार कंज्यूमर से अपील कर रहे थे कि ऑनलाइन बुकिंग करें। उसकी वजह से ऑनलाइन बुकिंग में इंक्रीज हुआ है और कल के डाटा के हिसाब से लगभग 90% बुकिंग्स हैव बीन ऑनलाइन। एक और इनिशिएटिव जो हम इस वक्त पुश करना चाह रहे हैं वो है डिलीवरी ऑथेंटिकेशन कोड। सो डिलीवरी ऑथेंटिकेशन कोड के नंबर्स में भी इम्प्रूवमेंट आया है। जो पहले 53% हुआ करता था, कल वो 72% था। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রায় 550 জন ভারতীয় স্থলপথে ইরান সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় পৌঁছেছেন। আজারবাইজানে পৌঁছেছেন 90 জন ভারতীয়। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এবছর 98তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা ছবি ও সেরা পরিচালক সহ মোট 6টি অস্কার জিতেছে। সিনার্স ছবির জন্য মাইকেল বি জর্ডন সেরা অভিনেতা এবং হ্যামনেট ছবির জন্য জেসি বাকলি সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন। গেলার্মো দেল তেরোর ফ্র্যাঙ্কেনস্টাইন 3টি পুরস্কার জিতে অস্কার বিজয়ীদের মধ্যে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন ওয়েপন্স ছবির অ্যামি ম্যাডিগান ও ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবির শন পেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আসাম, কেরালা ও পুদুচেরি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রত্যেকটি থানাকে তাদের আওতাধীন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 19 মার্চের মধ্যে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। রান্নার গ্যাস নিয়ে আরও একটি ভারতীয় জাহাজ নন্দা দেবী আজ দেশে পৌঁছবে। গত সন্ধ্যায় আরও একটি জাহাজ শিবালিক গুজরাটের মুন্দ্রা বন্দরে আসে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এবছর 98তম একাডেমি পুরস্কার অনুষ্ঠানে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সেরা ছবি ও সেরা পরিচালকের অস্কার সহ মোট 6টি অস্কার জিতেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর 7:25 মিনিটে।